বিজয়বার্তায় স্বাগত আরো একবার। জীবিকার তাগিদে যারা গ্রাম ছেড়ে পাড়ি জমায় রাজধানীতে, তারা বিভিন্ন পেশার মাধ্যমে করে থাকেন আয়। তেমনি সাধারণ মানুষের মতো প্রতিবন্ধীরাও পিছিয়ে নেই জীবন সংসারের এই লড়াইয়ে। তাদেরও দেখা যায় অন্যের উপর নির্ভরশীল না হয়ে পথে ঘাটে গান গেয়ে অর্থ উপার্জন করতে। শওকত আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আনিসুর রহমান সাব্বির। জীবন মানেই তো ডুগডুগি, খঞ্জনি, তার সাথে হারমোনিয়াম, কচি কণ্ঠের সুর মিলে একাকার হয়ে গেছে পুরো পার্ক এলাকা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে কাছে যেতেই চোখে পড়ল ভাঙা সানগ্লাস পরা এক মধ্যবয়সী বাজাচ্ছে ডুগডুগি, আরেকজন মন দিয়ে হারমোনিতে নাড়াচ্ছে আঙুল, আর খঞ্জনি হাতে ছোট্ট এই শিশুটি গাইছে বিচ্ছেদের গান। বেঁচে থাকতে বুধ হয় শেষ হবে। আমার নাম মমিন সরকার, আমার দেশের বাড়ি ময়মনসিংহ ত্রিশাল। আমি রাস্তায় রাস্তায় বিচ্ছেদ গান গাই। দর্শক হিসেবে আছে ছিন্নমূল এই শিশুরা সহ পার্কে আসা লোকজন। সমাজের বিত্তবান সরকার এবং আমাদের সকলের এগিয়ে আসা উচিত, এদের সাহায্য করা। তাকে সম্মানী দেওয়া হইলো এবং তার জন্য দোয়া করা হইলো। আমার ছোট ভাইয়ের মতো আমি মনে করলাম যে আরো বড় শিল্পী হতে পারবে। আমরা তো সবসময় এই ধরনের গান শুনি না, আমরা চাই সবসময় এরকম গ্রাম বাংলার গান আমরা সবসময় যাতে শুনতে পাই। যারা মা, মাটি ও মানুষের কথা তুলে ধরে গানের মাধ্যমে, আর জীবন সংসারের সুখ দুঃখের কাহিনী নিয়ে গায় গান। গুলশান, মতিঝিল, বিভিন্ন পার্কে গান বাজনা করি। এই গান বাজনা শুনিয়া মানুষে যা দেয়, এটাতে আমার সংসার চলে। আর তারা যদি হয় প্রতিবন্ধী, তবে তাদের জীবন সংসারই বা চলছে কেমন করে? আমি আসলে ভাইয়া চোখে দেখি না, কারণ আমি তার লগে চলি, সে আমার যা দেয় তা দিয়ে আমার সংসার চলে, এটা আমার পেশা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুধ হয় শেষ হবে না। কোমলমতি এসব শিশুরা বিচ্ছেদের গান গেয়ে মানব মনের আত্মিক ভাবনাকে জাগিয়ে তোলে, আর এ থেকে পাওয়া যত সামান্য অর্থ দিয়ে চালিয়ে থাকে এই জীবন সংসার। আনিসুর রহমান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে ঘাটতি হয় না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকে বলে মন্তব্য করেছেন